কোরআনের স্পষ্ট বিরোধী কথা হচ্ছে অকাল মৃত্যু। আমরা এই কথাটা পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। এর বিপরীতে আমাদের বলতে হবে এভাবে যে অমুকের অপ্রত্যাশিত অথবা অমুকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের সমাজে একটি কথা আমরা বারবার শুনি, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এই যে কথাটা, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে অমুকের অসময়ে মৃত্যুতে আমরা শোকাহত। অসময়ে মৃত্যু মানে সময় মতো মৃত্যু হয় নাই, এজন্য আমরা শোকাহত। এ কথাটা কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আমাদেরকে এটা স্পষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তাকদীর নির্ধারণ করে রেখেছেন, মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন, যেই সময়টা আসার সাথে সাথে মানুষ এই দুনিয়া থেকে চিরবিদায় নিতেই হবে। এই সময়টা ত্বরান্বিত করার অথবা বিলম্বিত করার কারো পক্ষে সম্ভব নয়। কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু নিয়ে আল্লাহ কথা বলছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় চলে আসবে মানুষের, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুকে তারা বিলম্বিতও করতে পারবে না, ত্বরান্বিতও করতে পারবে না। অতএব মানুষকে ঠিক সময়ে মৃত্যুবরণ করতে হবে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে বলেছেন, আল্লাহ বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলছেন যে মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যুবরণ করা। আল্লাহর অনুমতিতেই সবাই মৃত্যুবরণ করতে হয় এবং নির্ধারিত সময়েই মৃত্যুবরণ করতে হয়। অসময়ে মৃত্যু বা অকাল মৃত্যু বলতে কিছুই নেই। এটা কোরআনের আয়াতের বিপরীত, এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এর বিপরীতে আমাদের বলতে হবে এভাবে যে অমুকের অপ্রত্যাশিত অথবা অমুকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটা হতে পারে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, অপ্রত্যাশিত মৃত্যু হতে পারে, কিন্তু অকাল মৃত্যু বলতে কিছু নেই। কোরআনের স্পষ্ট বিরোধী কথা হচ্ছে অকাল মৃত্যু। আমরা এই কথাটা পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।